তুমিও জানো আমিও জানি, দিয়ে চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, চাকরি চোর দিদিমণি। দিয়ে পাবেন না যতক্ষণ না রাস্তায় নামছেন। সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত রাস্তার লড়াইয়ে নামলেন, বলা যায় নামতে বাধ্য হলেন। সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা যেটা সেটা সরকারি কর্মচারীদের একদম সাংবিধানিক ভাবে পাওয়ার কথা। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবার পরেও আদৌ পাবেন সরকারি কর্মচারীরা বকেয়া দিয়ে, সেটা নিয়ে তুমুল সংশয়। আর এই সংশয়ের মধ্যেই 13ই মার্চ সরকারি কর্মচারীরা ধর্মঘট পালন করলেন। আইনের পথ এবং রাস্তার লড়াই এই দুটো সমন্বয়ের কথা বলা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যিনি আইনের লড়াইয়ের সামনে থেকে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে গেছেন, আইনজীবী হিসেবে যিনি প্রতিষ্ঠিত, যাকে সবাই চেনেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন? তিনি বললেন রাস্তার লড়াইয়ে থেকে সরকারকে বাধ্য না করা গেলে দিয়ে পাওয়া যাবে না। কোন রকম দ্বন্দ্ব বা দ্বিধার অবকাশ রাখেননি বিকাশ বাবু, পরিষ্কার আমাদের প্রতিনিধির সামনে জানিয়ে দিলেন যে এখানকার যে সরকার, সেই সরকার গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, সংবিধানের যে রীতি সেগুলোকে তোয়াক্কা করে না। সুতরাং এই সরকারকে বাধ্য করতে হলে, কোন দাবি আদায় করতে হলে রাস্তার লড়াইয়ে নামতেই হবে। অনেক মানুষকে সঙ্গে নিয়ে যদি রাস্তার লড়াই করা যায়, তখনই একমাত্র সরকার দাবি মেনে নিতে বাধ্য হবে, নচেত খুব সমস্যা। অর্থাৎ বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায় বেরোবার পরেও আদৌ ডিএটা এখানকার সরকার দেবে কিনা তা নিয়ে সংশয় শুধুমাত্র সরকারি কর্মচারীদের মধ্যে নয়, এই মামলার যিনি মুখ্য আইনজীবী তার মধ্যেও রয়েছে। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া। পথে নামতে হবে, আমি প্রথম দিন থেকেই বলছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রথম যেদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা রায় পেলাম, সেদিনই রানী রাসমণি এভিনিউতে সরকারি কর্মচারীদের কি একটা মিটিং ছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি তখন তাদের বলেছিলাম, ভালো খবর, ডিএ রায় আপনাদের পক্ষে গিয়েছে, কিন্তু খবর হচ্ছে ডিএ পাবেন না যতক্ষণ না রাস্তায় নামছেন। কেন, এই একটা দুর্নীতিগ্রস্ত সরকার যখন ক্ষমতায় থাকে, তখন তারা কোনো নীতিসঙ্গত দাবি অধিকারকে মানে না, কারণ সেটা মান্যতা দিয়ে তারা দুর্নীতি করতে পারবে না। তো সেই দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায় করতে গেলে যৌথ সংগ্রাম, যৌথ প্রতিরোধ, যৌথ আন্দোলন একান্ত প্রয়োজনীয়। সে পথেই যেতে হচ্ছে, এবং আজকে তারা তাই ধর্মঘট করেছেন। সরকারি কর্মচারীরা এই ধর্মঘট করছেন, এতে কি মানে শেষ অবধি তারা মানে কতদূর পৌঁছতে পারবেন কি মনে হয়? দেখুন, মানুষ যখন লড়াইয়ে নামে তখন সে তো তার লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়ে নামে। আইনে লড়াইয়ে জিতেছে, এখন পথের লড়াইও তারা জিতবে, নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং জিতবে বলি ভয় পেয়ে আজকে তো মমতা সরকার কিছু গুন্ডাকে নিয়োগ করেছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করার চেষ্টা করেছে। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ হামলা হয়েছে, সেখানে আমি গিয়েছিলাম। এখন বিভিন্ন জেলা থেকেও খবর পাওয়া যাচ্ছে যে তারা হামলা করছেন। কারা হামলা করছেন? তারা নিঃসন্দেহে সরকারি কর্মচারী নন, কিংবা যারা সরকারি কর্মচারী মনে করছেন যে কাটমানি সরকারটা থাকা দরকার, তাহলে তাদের কাটমানি উপার্জন বাড়বে। আর নতুবা দুর্নীতিগ্রস্ত সরকার আছে বলে সিন্ডিকেট চারিদিকে তৈরি হয়েছে, গুন্ডাবাজি, তাদের মমতা নিয়োগ করেছেন, তারা হামলা করছেন। এছাড়া তো অন্য কেউ হামলা করবে না। তুমিও জানো আমিও জানি, চাকরি চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, চাকরি চোর দিদিমণি, এ চাকরি চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, দিয়ে চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, চাকরি চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, দিয়ে চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, দাবি যখন ন্যায্য হয় যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে।